এটা হলো বিপজ্জনক ডেরিয়েন গ্যাপ, পৃথিবীর সবথেকে ভয়ানক জায়গা। কলম্বিয়া এবং পানামার সীমান্ত মধ্যবর্তী এই 100 কিলোমিটার এলাকা জীবিত অবস্থায় পার হওয়ার মানে হলো সাক্ষাৎ মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসা। এই অঞ্চলের প্রতিটা পদে এমন সব মৃত্যুর ফাঁদ পাতা রয়েছে যার জন্য অনেকে এই ডেরিয়েন গ্যাপকে নরকের দরজাও বলে থাকেন। কিন্তু এত ভয়ঙ্কর বিপদের আশঙ্কা সত্ত্বেও এই 100 কিলোমিটার জায়গাটি পার হতে প্রায় প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ নিজের জীবন বিপন্ন করেন। আর সবথেকে বড় বিষয় হলো উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যেকার এই জায়গাতে কোনো সড়ক কিংবা রেলপথের ব্যবস্থা নেই। পুরো এলাকাটাই পার হতে হয় পায়ে হেঁটে। এবার প্রশ্নটা হলো, বর্তমানে এত অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এই ছোট্ট একটা জায়গায় এখনও পর্যন্ত কোনো যাতায়াতের ব্যবস্থা তৈরি করা হয়নি কেন? এর পেছনে কি কারণ রয়েছে? এর পাশাপাশি এই ডেরিয়েন গ্যাপে কি এমন ভয়ঙ্কর জিনিস রয়েছে যার জন্য একে নরকের দ্বার বলা হয়? সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমরা জানব। ডেরিয়েন গ্যাপ মূলত উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার সংযোগকারী পানামা এবং কলম্বিয়ার মধ্যবর্তী প্রায় 106 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত ঘন জঙ্গল। এই দুর্ভেদ্য জঙ্গলটি রেন ফরেস্ট পর্বতশ্রেণী এবং অসংখ্য খরস্রোতা নদী দিয়ে গঠিত। নিরক্ষরেখা থেকে মাত্র 800 কিলোমিটার উত্তরে অবস্থানের কারণে এখানে সারা বছরই তাপমাত্রা অনেক বেশি থাকে, প্রায় 95 ডিগ্রি ফারেনহাইট। ডেরিয়েন গ্যাপের একদিকে আটলান্টিক মহাসাগর ও আরেকদিকে প্রশান্ত মহাসাগর থাকার ফলে আর্দ্রতা সবসময় অনেক বেশি থাকে, যা তৃষ্ণা এবং ক্ষুধার মাত্রাকে ব্যাপকভাবে বৃদ্ধি করে। পাশাপাশি পানামার দিকের অঞ্চলটি অত্যন্ত পাহাড়ি। এখানকার পর্বতমালার সর্বনিম্ন উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 60 মিটার এবং সর্বোচ্চ উচ্চতা 1845 মিটার। আর সমস্ত পাহাড়ি অঞ্চলটি ঘন জঙ্গল এবং রেন ফরেস্ট দ্বারা আচ্ছাদিত। ডেরিয়েন গ্যাপে কিছু কিছু জায়গায় এমবেরা ইউনান এবং গুনা জনগোষ্ঠীর আদিবাসীদের বসবাস। রেন ফরেস্ট হওয়ার ফলে বছরের 365 দিনের মধ্যে প্রায় 330 দিনই বৃষ্টি হয়। এই জঙ্গলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 5000 মিলিমিটার। মে থেকে সেপ্টেম্বরে এই পরিমাণ আরও অনেক বেড়ে যায়, ফলে নদীগুলোতে বন্যার দেখা দেয়। যারা এই অঞ্চল পার হওয়ার চেষ্টা করে তাদেরকে প্রথমত অনেক প্রাকৃতিক দুর্গমতা পার করতে হয়। ডেরিয়েন গ্যাপ অতিক্রম করার যাত্রাটা হয় প্রায় 10 দিনের। এই 10 দিনের মধ্যে নানান ধরনের অজানা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয়। ঘন জঙ্গল, উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে আবার এই রকম কর্দমাক্ত নদী। কিছু কিছু নদীতে জল না থাকলেও যখন তখন বৃষ্টি হওয়ার ফলে হঠাৎ বন্যার সৃষ্টি হয় এবং এক নিমেষেই সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। চারপাশে এত জল থাকা সত্ত্বেও তা পান করার যোগ্য নয়। বিভিন্ন রকম বিষাক্ত পোকামাকড় এবং বিষাক্ত উদ্ভিদের জন্য পাহাড়ের ফাটলে জমে থাকা জলও বিষাক্ত হয়ে যায়। দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো ভয়ঙ্কর প্রাণী এবং পোকামাকড়। পৃথিবীতে আর কোনো জায়গা নেই যেখানে এই ডেরিয়েন গ্যাপের মতো এত বিষাক্ত ব্যাঙ, বিষাক্ত ও আক্রমণাত্মক সাপ, সাথে বিষাক্ত মাকড়সা রয়েছে। আর রয়েছে বিষাক্ত মশা, যা মারাত্মক রোগের আধিক্য বহন করে, যেমন ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ডেঙ্গু। এগুলোর মধ্যে কোনো একটা যদি মানুষকে কামড়ে দেয় তাহলে তাকে বাঁচানো মুশকিল, কারণ এই দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে নেটওয়ার্ক থাকে না। হাসপাতাল তো দূরের কথা, কোনো সভ্য মানুষের বসবাসই নেই। তো এই জঙ্গলে পার হওয়ার সময় খাবার জলের তীব্র সংকটে এবং বিভিন্ন কারণে অসুস্থ হয়ে মারা পড়ে বহু মানুষ। এত বিপজ্জনক অবস্থা সত্ত্বেও 2010 সালের পর থেকে নরকের দ্বার আখ্যাদিত এই ডেরিয়েন গ্যাপ বিশ্বের সবচেয়ে বেশি অভিবাসনকারী রুট হয়ে উঠেছে। এখান দিয়ে যাতায়াতকারী বেশিরভাগ মানুষই ভয়ঙ্কর সব প্রাণীদের আক্রমণে, সাপের বিষে অথবা নদীতে ডুবে মারা যায়। কিন্তু এই জায়গাতে যদি কোনো রেলপথ কিংবা সড়ক পথের সুব্যবস্থা থাকতো তাহলে মানুষকে এত কষ্ট করে পায়ে হেঁটে এই দুর্ভেদ্য জঙ্গল পার হতে হতো না। খুব সহজেই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে যোগাযোগ রাখা সম্ভব হতো। 1936 সালে প্যান আমেরিকান হাইওয়ে নামে প্রায় 30,000 কিলোমিটার রোড তৈরির একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, যা উত্তরে আলাস্কার প্রোডু বে থেকে শুরু করে দক্ষিণে আর্জেন্টিনার উশিয়া পর্যন্ত নির্মাণ করা হতো। এই প্রজেক্টটা পুরোটা কমপ্লিট হলেও মাঝের প্রায় 106 কিলোমিটার জায়গাতে কোনো রাস্তা তৈরি করা হয়নি। রাস্তার সীমানাগুলো উত্তর আমেরিকার দিকে পানামার ইয়াভিজা শহরে শেষ হয় এবং দক্ষিণ আমেরিকার দিকে কলম্বিয়ার টার্বো শহরে শেষ হয়। এই ডেরিয়েন গ্যাপের অংশটাকেই শুধু বাদ রাখা হয়েছে।
কিন্তু কেন? বর্তমানে মানুষের কাছে যে উন্নত টেকনোলজি রয়েছে সেগুলো ব্যবহার করে এর থেকেও দুর্গম জায়গায় যাতায়াত ব্যবস্থা নির্মাণ করা সম্ভব, তাহলে কেন এই ডেরিয়েন গ্যাপে এখনো পর্যন্ত কোনো রেলপথ কিংবা সড়কপথ তৈরি করা হয়নি? আসলে এর পেছনে রয়েছে একটি গভীর ষড়যন্ত্র। 1890 সালে পানামা কলম্বিয়ার একটি অংশ ছিল, কিন্তু এই ডেরিয়েন গ্যাপের কারণে কলম্বিয়ার সরকারের পক্ষে পানামার উপর নিয়ন্ত্রণ বজায় রাখাটা কঠিন ছিল। এই সংযোগ বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে আমেরিকা পানামাকে উস্কানি দিতে থাকে যে তোমরা কলম্বিয়া থেকে আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করো। পানামাও কলম্বিয়া থেকে স্বাধীনতা পাওয়ার জন্য আন্দোলন শুরু করে। আসলে আমেরিকার নজর ছিল এই পানামা খালের দিকে। আমেরিকা এই খালের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চেয়েছিল, কারণ পানামা খাল নির্মাণের আগে পূর্ব ও পশ্চিম আমেরিকার মধ্যে বাণিজ্য করাটা খুবই কঠিন ছিল। আমেরিকার পশ্চিমে লস অ্যাঞ্জেলেস থেকে পূর্বে নিউ ইয়র্ক পৌঁছানোর জন্য সমস্ত জাহাজকে দক্ষিণ আমেরিকার নিচ দিয়ে অনেক লম্বা একটা পথ অতিক্রম করতে হতো। এই সমস্যার সমাধানের জন্য 50 কিলোমিটার দৈর্ঘ্যের পানামা খালটি তৈরি করা হয়েছিল, যার পরে কেবল মার্কিন বাণিজ্য জাহাজই নয়, মার্কিন নৌবাহিনীও খুব সহজেই কয়েকদিনের মধ্যে আমেরিকার পূর্ব অংশ থেকে পশ্চিমাংশে পৌঁছে যেতে পারত। সেই সময় যার হাতে এই পানামা খালের নিয়ন্ত্রণ থাকবে তার হাতে আমেরিকার একটা দুর্বল অংশ চলে আসবে। তাই কলম্বিয়া এই খালের নিয়ন্ত্রণ আমেরিকাকে দিতে চাইছিল না। সেই কারণেই আমেরিকা পানামার স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করেছিল এবং ফলস্বরূপ 1903 সালে পানামা একটি স্বাধীন দেশ হয়ে ওঠে। আর আমেরিকাই পানামাকে সবার প্রথম একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। বিনিময়ে পানামার সরকার এই খালের আশেপাশের সমস্ত জমি আমেরিকাকে স্থায়ীভাবে ইজারা দিয়ে দেয়। 1999 সালের আগে পর্যন্ত এই পুরো এলাকাটা আমেরিকার সরকারের নিয়ন্ত্রণে ছিল। তারপর 1999 সালে এই খালের নিয়ন্ত্রণ পানামাকে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমানেও আমেরিকা সহ অন্যান্য দেশের কাছে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আজ পুরো বিশ্বের প্রায় 6% সামুদ্রিক রপ্তানি হয় এই পানামা ক্যানেলের মাধ্যমে। এই ক্যানেলটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। প্রতি বছর প্রায় 13,000 থেকে 14,000 পণ্যবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। পূর্ব এশিয়া এবং আমেরিকার মধ্যে বেশিরভাগ বাণিজ্য হয় এই খালের মধ্য দিয়ে। সেই কারণেই আমেরিকা এবং চীন এই খালটি সবচেয়ে বেশি ব্যবহার করে। একইভাবে আমেরিকার পশ্চিমের উপকূলের সাথে ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংযুক্ত করার এটাই একমাত্র উপায়। এবার এই যে ডেরিয়েন গ্যাপ কলম্বিয়া এবং পানামার মধ্যে অবস্থিত। কলম্বিয়া বহু বছর ধরে আঞ্চলিক বিরোধ, সহিংসতা এবং অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে সমগ্র বিশ্বে সবথেকে বেশি কোকেন উৎপাদিত হয় বলে দক্ষিণ আমেরিকার বড় বড় ড্রাগ মাফিয়াদের আড্ডা এখানে। 2022 সালের একটা রিপোর্ট অনুযায়ী পৃথিবীর প্রায় 60% কোকেন কলম্বিয়াতে উৎপাদন করা হয়, আর সেই কোকেন মধ্য ও উত্তর আমেরিকায় পাচার করা হয়। 2016 সালের পৃথিবীর প্রায় 37% কোকেন আমেরিকায় বিক্রি করা হয়েছিল। কিন্তু এই ডেরিয়েন গ্যাপের দুর্গমতার কারণে পাচারকারীদের সমুদ্রপথে যেতে হয়, আর সেখানে পানামার উপকূল রক্ষীরা প্রায় এই ড্রাগ স্মাগলারদের ধরে নেয়। কিন্তু যদি এই ডেরিয়েন গ্যাপের মধ্য দিয়ে একটি সড়ক বা রেল নেটওয়ার্ক তৈরি হয়, তাহলে কলম্বিয়ার মাদক মাফিয়ারা খুব সহজেই পানামা, মেক্সিকো এবং আমেরিকায় ড্রাগস পাচার করবে। তাই পানামা এবং কলম্বিয়া সরকার যদি রাজিও হয়ে যায়, তবুও আমেরিকা এখানে সড়কপথ কিংবা রেলপথ তৈরি করতে অবশ্যই বাধা দেবে। ডেরিয়েন গ্যাপ উন্নয়ন না করার আরেকটা কারণ হলো অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানো। প্রকৃতপক্ষে দক্ষিণ আমেরিকা অর্থনৈতিক, রাজনৈতিক এবং জীবনযাপনের মানদণ্ডের দিক থেকে উত্তর আমেরিকার তুলনায় অনেক পিছিয়ে। দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশেই দুর্নীতি, দুর্বল শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার শিকার। কলম্বিয়া, আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কোনোটার অবস্থাই ততটা উন্নত নয়। আকাশপথ বা জাহাজে করে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় আসা যায়, কিন্তু তা অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়াও উত্তর আমেরিকা এই অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য তাদের মাইগ্রেশন পলিসিকে অনেক শক্ত করে দিয়েছে, যার জন্য হঠাৎ করে এখানে কেউ আসতে পারে না। তাই এই গরিব মানুষদের কাছে শেষ রাস্তাটাই হচ্ছে পায়ে হেঁটে ডেরিয়েন গ্যাপ বা নরকের দুয়ার পার হয়ে অবৈধভাবে আমেরিকায় পৌঁছানো। প্রতি বছর হাজার হাজার মানুষ এই ডেরিয়েন গ্যাপ দিয়ে মধ্য আমেরিকা এবং তারপর মেক্সিকো হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, আর এই যাত্রাপথে অনেকে মারাও যায়।
পানামার সরকার রেকর্ড অনুযায়ী 1 দশক আগে যেখানে মাত্র কয়েকশো অভিবাসী এই ডেরিয়ান গ্যাপ পার করার জন্য আসতো, সেখানে 2022 সালে প্রায় 2,48,000 অভিবাসী এই ডেরিয়ান গ্যাপ অতিক্রম করার রেকর্ড করেছে, যাদের মধ্যে প্রায় 40,000-এরও বেশি ছিল শিশু। 2023 সালে সেই সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় 4 লক্ষের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। 2023 সাল পর্যন্ত প্রায় 33,000 হাইতিয়ান, 25,000 ইকুয়েডরিয়ান এবং 8,500 চীনাদের পাশাপাশি 1 লক্ষ ভেনেজুয়েলার অভিবাসী এই ডেরিয়ান গ্যাপ অতিক্রম করেছে। এমনকি বাংলাদেশ, উজবেকিস্তান, পাকিস্তান, ইয়েমেনের মতো দূরবর্তী দেশগুলো থেকেও অনেক মানুষ এই ডেরিয়ান গ্যাপ অতিক্রম করার জন্য আসে। তো বন্ধুরা, এই ছিল ডেরিয়ান গ্যাপ সম্বন্ধিত কিছু তথ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন। তো আজকের মতো আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।